রাধা অষ্টমীর মাহাত্ম্য সম্বন্ধে আমি বলবো। আর কবে পালন করব রাধা অষ্টমীর ব্রত, বাড়িতে কিভাবে সহজভাবে রাধা অষ্টমীর ব্রত পালন করব। একটি রাধা অষ্টমীর ব্রত পালন করলে 1,00,000 একাদশী ব্রত পালনের সমান লাভ হয় এবং 1,000 কন্যাদান সমান ফল লাভ হয় এবং পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে পরিমাণ পূর্ণ লাভ হয়, একটা রাধা অষ্টমী ব্রত করলে তার 100 গুণ ফল লাভ হয়। 11ই সেপ্টেম্বর 2024 বুধবার সারা বিশ্বে পালিত হবে রাধা অষ্টমীর মহোৎসব ব্রত। ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় রাধা অষ্টমীর মহোৎসব ব্রত। এই তিথি অত্যন্ত মহত্বপূর্ণ ব্রত। দাপর লীলায় ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে রাফেল গ্রামে আবির্ভূত হন শ্রী বিশ্বভানু মহারাজ ও শ্রীমতী কৃতিকা সুন্দরীর কন্যারূপে তিনি আবির্ভূত হন। সারা বিশ্বে এই ব্রত উদযাপন হয়। জন্মাষ্টমীর ব্রতের চেয়ে আরও অধিক গুরুত্ব শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। পদ্মপুরাণে বলা হয়েছে যে রাধা অষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী ব্রত পালনে সমান লাভ হয়। তো সেই কারণে সকলে অবশ্যই এই রাধা অষ্টমী ব্রত পালন করবেন। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি পূর্ণ শক্তিমান, আর শ্রীমতী রাধারানী ছিলেন তিনিও পূর্ণ শক্তি, অর্থাৎ শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার মধ্যে কোনো পার্থক্য নেই। রাধারানীর কৃপা লাভ হলে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো আমরা। রাধা ও কৃষ্ণ অভিন্ন, কিন্তু মাধুর্য রস আস্বাদনের জন্য তারা দুই দেহ ধারণ করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তিনি নিজেকে আনন্দ প্রদানের জন্য তার বাম অঙ্গ থেকে তিনি শ্রীমতী রাধারানীকে গোলক বৃন্দাবনের সৃষ্টির আদিলগ্নে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শতশৃঙ্গ পর্বতে তিনি বসে আছেন। এই রাধা অষ্টমী সকলকে উপবাস করতে হয়। এই মাহাত্ম্য সম্বন্ধে জানুন আপনারা। এর মধ্যে বিশেষ বিশেষ মাহাত্ম্য জেনে রাখুন। কোটি ব্রহ্ম হত্যার পাপ দূর হয় এবং ব্রাহ্মণকে ঈশ্বরকে যদি পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে পরিমাণ ফল লাভ হয় তার 100 গুণ ফল লাভ হয় একটি রাধা অষ্টমী ব্রত নিষ্ঠাভাবে পালন করলে। এবং শাস্ত্রে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি সঠিকভাবে সৎ পাত্রে সৎ ব্রাহ্মণ দ্বারা এবং বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত উপায়ে কন্যা দান করেন তাহলে তিনি মহাপুণ্যের অধিকারী হন। কিন্তু এই রাধা অষ্টমী পালন করলে সহস্র কন্যাদানের সমান লাভ হয়। আপনারা তো সকল তীর্থস্থান ঘুরে আসেন শুধুমাত্র বিশেষ কৃপা লাভ করার জন্য, কিন্তু রাধা অষ্টমী পালন করলে সকল তীর্থ ভ্রমণের সেই ফল লাভ হয়। আর যদি কেউ অনিচ্ছা সত্ত্বেও রাধা অষ্টমী ব্রত পালন করেন তাদের পূর্বপুরুষদের ভগবত ধামে বৈকুণ্ঠ ধামে প্রবেশদ্বারের যোগ্যতা লাভ করে ভগবান তাদের সেই সুযোগ করে দেন। আগের দিন নিরামিষ খাবেন এবং ব্রহ্ম মুহূর্তে স্নান করে রাধা অষ্টমীর পুজো করবেন। রাধা মাধবের চরণে তুলসী পাতা ও সাদা ফুল অর্পণ করবেন। কারোর ঘরে যদি শ্রী রাধিকা না থাকে তাহলে শ্রীকৃষ্ণকে বা গোপালের চরণে ফুল তুলসী পাতা অর্পণ করুন আর শ্রীমতী রাধিকার স্মরণ করুন। রাধারানী নীল রং খুব পছন্দ করেন, তাই আপনারা নীল রঙের বস্ত্র পরাতে পারেন। রাধারানী আলু বোখরা খেতে ভালোবাসেন আর কচু খেতে খুবই ভালোবাসেন, তাই কচুর পদ আপনারা রান্না করে দিতে পারেন। রাধারানী চাঁপা ফুল ভালোবাসেন, তার সাথে পদ্ম ফুলও ভালোবাসেন। কেউ যদি 12টা পর্যন্ত নির্জলা উপবাস করতে পারেন তাও করবেন, আর কেউ 24 ঘন্টা উপবাস করতে পারেন। রাধা অষ্টমীর ব্রতের দিন বেশি করে হরিনাম করুন। রাধা অষ্টমীর ব্রতের দিন বেশি করে হরিনাম করতে হয়। আমি শ্রীকৃষ্ণের একটি মন্ত্র বলছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ্বা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মন্ত্র। আর রাধারানীর মন্ত্র হচ্ছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণামী হরিপ্রিয়ে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট বক্সে লিখে দেবেন রাধে রাধে।